আলিম কি ওই আল্লাহ ওয়ালাগণ আপনাকে বাধাই দিবে যে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দেখলে আপনি কি বলবেন, কি বলে সালাতু সালাম পেশ করবেন, কি বলে রাসূলের দরবারে আদবের সহিত যাবেন, জুতা কোথায় খুলে রাখবেন, প্রত্যেকটা কিছুতে আমার রাসূলের দরবারে যেতে আদব আছে। প্রত্যেকটা জিনিসে আমি শুধু আমার দাদাজান কেবলার সাথে যখন পবিত্র উমরায় যাই, আমি জুতাগুলোকে শুধু এভাবে বগলের নিচে নিয়েছিলাম। আমার দাদা বলছেন মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ রাসূলের দরবারে নাতি জুতা পর্যন্ত উপরে করিও না, জুতা ওখানে ফেলে রাখো। তাহলে এটা আমাদের জন্য শিক্ষা কিনা? শিক্ষা। এটা আমাদের জন্য শিক্ষা এবং রাসূলের প্রতি এটা আমাদের আদব। আপনি দেখেন শুধু ওইটা নয়, মদিনা শরীফের মধ্যে কেউ একটু উচ্চস্বরে কথা বলে, আমরা এরকম ভাইরা বসলে অনেক সময় রুমে কথাবার্তা বলে উচ্চস্বরে আওয়াজ হয়, দাদাজান বলতেন এইটাও ওইভাবে উচ্চস্বরে কথা বলবেন। এইটাও রাসূলের প্রতি আদব। যেমন দাদাজান কেবলা সারা জীবন কখনো কালো জুতা পরে নাই, কালো জুতা পরে নাই। ওই সাক্ষী এখানে আছে, যারা আছে দেখছে। তো এখন আপনি বলতে পারেন এটা কোরআন হাদিসে নাই, আমি মানবো না। নফলের মধ্যে মানতে যদি আল্লাহ রাসূলের আদবের ক্ষেত্রে মানেন তাইলে কোনো গুনাহ নাই, বরং আল্লাহ খুশি হয়ে এটাতে আপনাকে নিয়ামত দান করবে। দাদাজান কেবলা সারাটা জীবন কালো জুতা পরে নাই, বরং কালো চাদর মোবারকে নিজের কাঁধে রাখতেন সবসময়, সারা জীবন নিজের কাঁধে রাখতেন। বলে যে এইটা হলো ওই কালো, যে কালো চোখ দিয়ে আমার রাসূল রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ওই রঙের রং দিয়ে আমি নিচের দিকে দিব কিভাবে। এটা হলো আদবের একটা স্থান। যেমন দেখেন আদব কি জিনিস, আমরা যে বর্তমানে তায়াম্মুম করি, বিভিন্ন অসুস্থ হলে তায়াম্মুম করি। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল যিনি সবসময় উটের উপরে আল্লাহ রাসূলের বসার স্থানটাকে, যে কাঠের একটা অবস্থান বসার, ওইটাকে ফিটিং করতেন উনি সবসময়, লাগাই দিতেন। একদিন ওই সাহাবী অসুস্থ অবস্থায় থাকা, তো উনি না লাগাই আরেকজনকে দিয়েছেন যে আপনি লাগাই দেন, আজকে আমার শরীরটা খারাপ, শীতের দিন। তো যখন এটা লাগাই দিল, উনি চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট নিয়ে আল্লাহ রাসূল বের হয়ে পড়লেন মদিনার মধ্যে। ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে যাচ্ছে এই জিনিস দেখে, যে রাসূল চলে যাচ্ছেন, আমি রাসূলের সাথে যাচ্ছি না, এই জিনিসটা উনি বরদাস্ত করতে না পারে উনি জ্বরের মধ্যে রাসূলের পিছে পিছে দৌড়াতে শুরু করলেন। যাওয়ার পর আল্লাহ রাসূল বলতেছেন, আজকে আমি উঠে বসার আসনটা কি তুমি ঠিক করো নাই? বলছে ইয়া রাসূলুল্লাহ, একটু অসুস্থ ছিল, যার কারণে আমি ঠিক করতে পারি না, আমাদের আরেক ভাই করেছেন। তো আল্লাহ রাসূল মুস্কি হাসি দিলেন যে আমি অসুস্থ আছি, অর্থাৎ উনি পাক থাকলেও আবার গিয়ে উযু